गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवचानी आमी देवचानी। तो सकालबेला देखो এখন বাসন টাসনগুলো সমস্ত মেজে নিয়েছি, সেগুলো গুছিয়ে রেখেছি। তো এখন অনেকটা বেলার দিকে, একদমই সকালের দিকটা নয়। আর সকালবেলা তো প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে ভোরবেলা সেই 4টে থেকে মেঘের গর্জন বজ্রপাত সমস্ত কিছু চলছিল। তো একটু বেলার দিকেই আজকে সমস্ত কাজবাজ শুরুও করেছি। তো এখন এই ভাত বসাবো। তো ডাল আর চাল ধুয়ে রেডি করে রাখলাম, এগুলো বসিয়ে দেবো। আর আজকে রান্নাবান্না সেভাবে কিছু করব না। তো বাজার যাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলা এতটাই বৃষ্টি হচ্ছিল, বললাম যে ছেড়ে দাও, বাজার যেতে হবে না, কালকে না হলে যেও। তো ওই জন্য আজকে বেগুন ভাজা আর ডিমের অমলেট রান্না হবে, আর ডাল। তারপরে আমার হাজব্যান্ড বেলার দিকে বাজারে গিয়েছিল, অবশ্য সবজি বাজারে গিয়েছিল। তো যতক্ষণে সবজি নিয়ে এসছে অনেকটা বেলার দিক, তখন আর সেই সবজিগুলো আর কেটে আর রান্না করতে ইচ্ছা করলো না। আর এই ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো আর একবার একটুখানি শেয়ার করছি, কারণ ভিডিওটা একদমই ছোট্ট, তাও অনেকটা এডিট করে বাদ দিয়ে দিয়েছি। তো ভাবছি ছোট ছোট যে কচুরি পানা হয়, একটা ফুল ফুল মতো দেখতে, পাশের বাড়ির পুকুরে দেখেছিলাম। আমার হাজব্যান্ডকে বলছিলাম একদিন একটু ঝুড়ি নিয়ে গিয়ে ওটা তুলে নিয়ে এসো। তো যাই হোক, এখন এই যে দেখো এই বাজার নিয়ে আসা হয়েছে, যেটা বললাম কলমি শাক, অনেকদিন বাদেই কলমি শাক এনেছে। আর এই কলমি শাকটা না একটু কষ মতো খেতে হয়। আর কলকাতায় যেসব কলমি শাক হয় ওটাতে প্রচুর পরিমাণে পাতা হয়, কিন্তু এইটা হচ্ছে দেশি কলমি। আর এই সবজিগুলো আনা হয়েছে, তো এখন এগুলো একটু গুছিয়ে রাখবো। আর কলমি শাকটা আর আজকে রান্না করা হবে না, কারণ অনেকটা বেলার দিকেই আনা হয়েছে। আর আমার হাজব্যান্ড বললো বাজারে সবজির দাম পুরো একদম আগুন। এই বেগুনটা যেটা নিয়ে এসছে কাঁটা বেগুন বলে, বেগুনটা খুব ভালো হয় খেতে। আমার বাড়িতে না একবার এই বেগুন গাছ লাগিয়েছিলাম, প্রচুর বেগুন হতো। তো বললো এই একটা বেগুনের দাম 20 টাকা। বলছে বাজারে সবজি মাছ সমস্ত কিছুর দাম বেশি, কোনো কিছুতেই যেন হাত দেওয়া যায় না, কিন্তু খেয়ে তো বাঁচতে হবে। আর কুমড়ো তো নিয়ে এসছে, একটা চাল কুমড়ো ঘরে ছিল, তো বলেছিলাম চাল কুমড়োটা আজকে রান্না করে নিব, রান্না করতে হবে না, থাক, অন্যদিন চাল কুমড়ো দিয়ে একটা মিক্স তরকারি করো। আর বিট আনা হয়েছে, বিটটা বাইরে রাখলে ভালো থাকে, কিন্তু এই যে আমাদের ঘরে এতটা পরিমাণে ইঁদুরের উপদ্রব না, ওই জন্য ইঁদুরে দেখবো বিট গাজর রাখলে না নিয়ে চলে যায়, তখনই ফ্রিজের মধ্যেই রাখতে হয়। তো এই সবজি আর কিছুটা চিচিঙ্গে ঘরেও আছে, তো চিচিঙ্গেটা ভেবেছিলাম ভেজে নেবো। তো আজকে আবার নতুন করে চিচিঙ্গে আনা হয়েছে, তো মিক্স করে একদিন চিচিঙ্গের একটা তরকারি করে নেবো, মানে আগে চিচিঙ্গে আর এখন চিচিঙ্গেটা দিয়ে। আর বেগুন ভাজা, আগের কিছুটা বেগুন ঘরে আছে, তো সেই বেগুনটারই এর আগেও ভাজা খেয়েছিলাম, তো সেগুলোই আজকে ভাজবো। আর আমার বেগুন ভাজা লাগে না, আমার ডিমের অমলেট করলে ওটা দিয়ে খাওয়া হয়ে যায়। আমার হাজব্যান্ডেরই বেগুন তার খুব প্রিয়, বেগুন ভাজা খেতে ভালোবাসে। আর আমার শীতকালে তবু বেগুন ভাজা ভালো লাগে, এই সময়ের বেগুন অতটা ভালো লাগে না। আর লঙ্কাটা বাইরে রাখলাম, কারণ লঙ্কাগুলোর বোটাগুলোকে ছাড়িয়ে গুছিয়ে রাখতে হবে। আর শাকগুলোকেও ফ্রিজে তুলে দিলাম, কালকে দেখি ধীরে সুস্থে শাকটা কাটবো। শাকগুলো একদম পরিষ্কার আছে, মনে হচ্ছে পুকুরের মধ্যে যে বেয়ে যায় না, সেই শাকই হবে। আর আরেকটা জিনিসও হয়, একদম যদি পুকুরের জলের মধ্যে থাকে না শাক, তাহলে না সেই শাকটার আবার টেস্ট আলাদা হয়। আবার যদি মাটির সাথে একটু টাচ থাকে, মাটির মধ্যে যদি শাকটা হয়ে থাকে, মানে পুকুর পাড়ে যে মাটির মধ্যে, সেই শাকটার টেস্ট বেশি ভালো হয়। তো যাই হোক, কালকে কলমি শাক রান্না করব। আর যদি আরও আগে সকালে বাজারটা হতো, তাহলে কলমি শাক ভাজাটা আজকেই করতাম, কারণ কলমি শাক খেতে বেশ ভালো লাগে রসুন দিয়ে ভাজলে। আর যদি চিংড়ি মাছ থাকে, সে যেটা আমরা কচু শাক রান্না করি, চিংড়ি মাছে দিয়ে আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর চিংড়ি মাছটা নাড়াচাড়া দিয়ে, আর যদি কলমি শাকটা দিয়ে দেওয়া হয় না, দারুণ টেস্ট লাগে। ওইভাবেও করি, আগে তো ওইভাবে অনেক করতাম। আর আমাদের বাড়িতেও আগে অনেক কলমি শাক হতো, কিন্তু এখন ওই যে চেঁচে তুলে ফেলা হয়, ওই জন্য কলমি শাক এখন হতেই চায় না। এমনকি যেখানে সবজির খোসা ঠোসা ফেলতাম, সেখানেও কলমি শাকের গাছ লাগিয়ে দিলে সেই শাকের যা টেস্ট হতো, দারুণ টেস্ট হতো। তো এই যে বেগুন ভাজা, ডাল আর হচ্ছে ডাবল ডিমের অমলেট, এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু।